2025 এই বছরটা স্পোর্টস জগতের সব থেকে স্মরণীয় সাল হিসেবে থেকে যাবে। 2025-এ এমন বহু প্রতীক্ষিত ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতনই ছিল। 2025 যেন সেই সকল স্বপ্নকে বাস্তবায়িত করেছে। এই 2025 বোধ হয় সেই সকল মানুষের বছর, যে মানুষগুলো কখনো হার মানেনি, যে মানুষগুলো লড়াই চালিয়ে গেছে, যাদের মধ্যে জেতার এক অদম্য খিদে থেকে গেছে। 2025 যেন তাদেরই বছর। বিরাট কোহলি থেকে শুরু করে হ্যারি কেন, রোহিত শর্মা, এমন বেশ কিছু পরিচিত নাম যাদের মুকুটে এমন একটি পালক যোগ হয়েছে যা আমাদের কল্পনাতীত ছিল। যে এত বছর ধরে যা পায়নি, হয়তো আমরা ভেবেছিলাম শেষ বছরে এসেও সেই না পাওয়া জিনিসগুলো অধরাই থেকে যাবে, কিন্তু 2025 সেই সকল নেতিবাচক ভাবনার বেড়া জাল ভেঙে সবার মুখের উপরে যেন বলে গেল, হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না। ক্রীড়া জগতে 2025 যেন এক রূপকথার বছর। প্রথমে শুরু করি ক্রিকেটের বেশ কিছু এমন ঘটনা দিয়ে যা কখনোই আমরা ভাবিনি সবগুলো একই বছর 2025-এই সম্ভব হবে। প্রথমে চলে আসি দীর্ঘ 27 বছর পর দক্ষিণ আফ্রিকা কোনো আইসিসি ট্রফি জিতল। কাছাকাছি প্রায় 3 দশক ধরে জোকার্স নামের এক অবাঞ্ছিত ছায়া তাদের চারপাশে ঘুরে বেরিয়েছে। সময়ে সময়ে যারা জয়ের দোরগোড়ায় পৌঁছেও ফিরে আসতে হয়েছে খালি হাতেই, সে 2024 হোক কিংবা 2015। কিন্তু 2025 সমস্ত কিছু বদলে জোকার্স তকমাকে স্টেডিয়ামের বাইরে ছুড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হয়ে 27 বছরের সেই অধরা স্বপ্ন পূরণ করল টেম্বা বাহিনী। টেম্বা শব্দের অর্থ হোপ, আর বাবুমা আশা জাগিয়েও নিরাশ করেনি এইবার। পরবর্তী প্রজন্মকে আরো একবার স্বপ্ন দেখতে শিখিয়ে গেল টেম্বা বাহিনী। 2025 এমন একটা দলকে ট্রফি জিতিয়েছে যে দলকে হয়তো আমরা বেশিরভাগ যারা অন্য দলের ফ্যান তারা অপছন্দ করি, কিন্তু ওই দলে এমন একটি প্লেয়ার রয়েছে যার জন্য এইবার আমরা সেই দলটি জেতার প্রার্থনা প্রায় সকলেই করেছিলাম। সেই মানুষটা জীবনের সমস্ত কিছু পেলেও কেবলমাত্র একটি ট্রফি তার কাছে ছিল অধরা, আর যার জন্য তাকে নানা রকম ট্রোল, নানা রকম সমালোচনার শিকার হতে হয়েছিল। সেই মানুষটা নিজের সারাংশ উজাড় করে দিয়েও ওই একটি ট্রফি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ওই ট্রফি সে কখনোই ছুঁয়ে দেখতে পারেনি। 2025 কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিংবা বিরাট কোহলিকে ট্রফি জেতায়নি, জিতিয়েছে ওই সমস্ত ফ্যানদের যারা 18টা বছর ধরে দীর্ঘ অপেক্ষা যন্ত্রণা সহ্য করেছে বিপক্ষ ফ্যান্সদের নানা রকম তিরস্কার। তাদের সকলকেই যেন 2025 নতুন করে আবার বাঁচতে শিখিয়ে গেল। এরপর আসি বিগ ব্যাশ লিগ। বিগ ব্যাশ লিগ সম্পর্কে সকলেই আমরা জানি, অস্ট্রেলিয়ার আইপিএল বলা যেতে পারে এই বিগ ব্যাশ লিগকে। এই বিগ ব্যাশ লিগকেই 2025 এনে দিয়েছে নতুন এক চ্যাম্পিয়ন দল। দুবার ফাইনালে পৌঁছেও জয়ের স্বাদ কিন্তু তারা পায়নি। প্রথমবার বাদ স্পন্সর আর দ্বিতীয়বার অ্যাডিলেড স্ট্রাইকারের কাছে হেরে সিলভার মেডেল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু এইবার 2025 নতুন চ্যাম্পিয়নদের বছর। ফাইনালে ঘরের ছেলে মিচেল ওয়েনের দুর্ধর্ষ শতরানের সুবাদে প্রথমবারের জন্য হোভার্ড হারিকেনস জয়লাভ করে বিগ ব্যাশ ট্রফি, অর্থাৎ বিগ ব্যাশ পেয়ে যায় নতুন এক চ্যাম্পিয়ন। আর এই 2025-এই ওয়ারা নাম্বার 1 র্যাঙ্কিং ফর হিটম্যান। এই আখ্যানকে ব্যাট দিয়ে স্টেডিয়ামের বাইরে লম্বা 6 হাঁকিয়ে দূরে ছুড়ে ফেলে দেয় আমাদের সকলের প্রিয় রোহিত শর্মা। নিজের গ্লোরিয়াস ক্যারিয়ারে, ওডিআই ক্যারিয়ারের নাম্বার 1 র্যাঙ্কিং এর কাছাকাছি পৌঁছে গিয়েও নিজের বন্ধু তথা সতীর্থ প্লেয়ার বিরাট কোহলির জন্যই নাম্বার 1 র্যাঙ্কিং এ সবসময় হয়েছে হাতছাড়া। কিন্তু এইবার রোহিত শর্মা নয়, বরং ওই সকল ফ্যান্সদের গর্বিত করেছে যারা মনে প্রাণে চেয়েছিল রোহিত শর্মা যেন একবার জন্য হলেও ওডিআইতে নাম্বার 1 র্যাঙ্কিং দখল করে। আর অস্ট্রেলিয়া সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে ওডিআইতে প্রথমবারের জন্য নাম্বার 1 র্যাঙ্ক অর্জন করে হিটম্যান রোহিত শর্মা। তার সাথে সাথে 38 বছর বয়সে স্যার ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড ভেঙে ওল্ডেস্ট প্লেয়ার হিসেবে ওডিআইতে নাম্বার 1 হওয়ার নতুন রেকর্ড তৈরি করে আমাদের সকলের প্রিয় ক্যাপ্টেন দি হিটম্যান রোহিত শর্মা। 2025 যতটা না ক্রিকেটের জন্য আশ্চর্যপূর্ণ বছর গেছে, তার থেকেও বেশি গেছে ফুটবলের জন্য। ফুটবলের জন্য যেন এক ঐতিহাসিক চিরস্মরণীয় বছর হয়ে থেকে যাবে। শুরুতেই আসি বলগনা। বর্তমানে ইতালির টপ ডিভিশন সিরিয়ের টপ 5 না হলেও টপ 10টি টিমের একটি দল বলগনা, কিন্তু টপ ডিভিশন ডোমেস্টিক ট্রফি তাদের ছিল অধরা। শেষ কোনো মেজর ট্রফি জিতেছিল তারা 1974 সালে, যখন তারা জয় করে কোপা ইতালিয়া। তারপর অবশ্য সেই দীর্ঘ 51 বছরের প্রতীক্ষার অবসান ঘটে 2025-এই, যখন তারা আবারও একবার জয়লাভ করে কোপা ইতালিয়া। ফাইনালে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে 1-0 গোলে হারিয়ে
51 বছরের ফ্যান্সদের ধৈর্য, ম্যানিফেস্টেশনস, লয়্যালটির মূল্য দিতে পেরেছে লগ্নার সমস্ত। এরপরে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম একটা প্রতিদ্বন্দ্বী দল ক্রিস্টাল প্যালেস। আর সম্ভবত 2025-এর অভূতপূর্ণ সাপ মুক্তির ঘটনাগুলির মধ্যে ক্রিস্টাল প্যালেসের 119 বছরের ইতিহাসের প্রথমবার কোনো মেজর ট্রফি জয়ের কাহিনী সবার উপরে থাকবে। ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক এফএ কাপ জেতে ক্রিস্টাল প্যালেস, আর এটাই তাদের 119 বছরের ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি। এরপরে চলে আসি নিউক্যাসল ইউনাইটেডের কাছে। নিউক্যাসল ইউনাইটেড যাদের ফ্যান্স সব থেকে প্যাশনেট ফ্যান্সদের মধ্যে অন্যতম একদল ফ্যান্স। ইপিএল এ যাদের নামের পাশে ইতিহাসে এর আগে 4টা লিগ টাইটেল, কিন্তু 1968-69-এর পর দীর্ঘ 55 বছর তাদের ট্রফিহীন থাকতে হয়েছে। তবে 2025 মিরাকেলের বছর। নিউক্যাসলের প্যাশনেট তথা আবেগপ্রবণ লয়াল ফ্যান্সদের দীর্ঘ 55 বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে এই 2025-এ, যখন তারা 10 বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে 2-1 গোলে হারিয়ে লিগ কাপ জয়ী। এরপরে চলে যাই ইংলিশ প্রিমিয়ার লিগের আরো একটি দল, টটনহ্যাম হটস্পার। প্রায় সকলে এই দলটাকে আমরা চিনি, এই দলের নাম জানি, যে দলকে অভিশপ্ত দল হিসেবেও আমরা অনেকেই বলে থাকি। টটনহ্যাম হটস্পার এমন একটা দল যে প্রতিবার ফ্যান্সদের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পুরো সিজনই তাদের ট্রফিহীন ভাবেই শেষ করতে হয়েছে। আর এই ঘটনা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 17 বছর ধরে চলে এসেছে। আরো একবার সেই 2025 ফাইনালি 17 বছরের টটনহ্যামের ট্রফি খরার, ট্রফি না পাওয়ার যে হতাশা, সেই হতাশা কেটেছে এই 2025 ফাইনালে 1-0 গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতে 2025-এর যে ট্রেন্ড, সেই ট্রেন্ড কিন্তু অব্যাহত রেখেছে টটনহ্যাম হটস্পার। এবং ফ্যান্সদের দীর্ঘ হতাশাকে ভুলিয়ে ট্রফি জেতার স্বাদ পুনরায় ফিরিয়ে আনে টটনহ্যাম হটস্পারের প্লেয়ার্সরা। টটনহ্যাম বললাম, আর হ্যারি কেনের নাম আসবে না এ কি করে হয়? হ্যারি কেন 2025-এর আগে পর্যন্ত ক্রীড়া জগতে আনলাকিয়েস্ট প্লেয়ারদের তালিকায় উপরের দিকের নামগুলির মধ্যে একটি নাম কিন্তু ইংল্যান্ড ক্যাপ্টেনের। ইংল্যান্ডের যে সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা, তার উপরের দিকে থাকা হ্যারি কেন নিজের সেরাটা উজাড় করে দিলেও ট্রফি জেতার দুর্গড়া থেকে ফিরে আসতে হয়েছে বারবার। সে আন্তর্জাতিক হোক কিংবা ক্লাব পর্যায়ে, সে ইউরো কাপ হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, ফিরে পর্যায়ে গিয়েও ফিরে আসতে হয়েছে খালি হাতেই। কিন্তু ফাইনালি 2025 সাল দেখেছে সমস্ত আখ্যান ছিন্ন ভিন্ন হতে, যখন বায়ার্ন মিউনিক তাদের 33তম বুন্দেসলিগা জয়ী হয় এবং এই জয়ের প্রধান কাণ্ডারি ছিল হ্যারি কেন। 26টা গোল, 8টা অ্যাসিস্ট দিয়ে ওই সিজনের টপ স্কোরার হয়ে নিজের ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফির ছুঁয়ে অনুভব করতে পেরেছে হ্যারি কেন। ইংল্যান্ড থেকে চলে যায় নেদারল্যান্ডসে কেএনভিপি কাপ, যেটাকে নেদারল্যান্ডসের এফএ কাপও বলা যেতে পারে। রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত কেএনভিপি কাপ অনুষ্ঠিত হয়ে এসেছে 1898 থেকে। এফএ কাপের ফরম্যাটেই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এই কম্পিটিশনের একটি দল গো হেড ইগলস, বর্তমানে ডাচ লিগের মিড টেবিলের একটি দল, যারা শেষ কোনো মেজর ট্রফি জেতে 1932-33 সিজনে, যখন তারা তৎকালীন ডাচ চ্যাম্পিয়নশিপ অর্থাৎ বর্তমানের এরডিভিসি অর্থাৎ ডাচ লিগ জয়লাভ করে। তারপরের ইতিহাসে ট্রফি তাদের জোটেনি একবারও। কিন্তু 2025 হলো মিরাকেলসের বছর, আর এই 2025 এই ডেভেন্টার শহরের ভক্ত প্রজন্মরা এমন একটি মুহূর্তের সাক্ষী হয়েছে যা তাদের কাছে কেবল দিবা স্বপ্নই ছিল। 99 বছর পর গো হেড ইগলস বা ডেভেন্টার এফসি কেএনভিপি কাপ জয়ী হয়ে নতুন এক ইতিহাস সূচনা করে। এবার চলে যাই ফ্রান্সে, প্যারিস সেন্ট জার্মান পিএসজি। এই দলটাকে আমরা সকলেই জানি বর্তমানে ফ্রেঞ্চ লিগ তথা লিগ 1-এর গত 10 বছরের সেরা দল এবং বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মান ডোমেস্টিকে ডমিনেট করলেও ইউরোপ থেকে তাদের কিন্তু বারবারই হতাশা নিয়েই ফিরে আসতে হয়েছে। ইউসিএল জেতার জন্য তারা রোনাল্ডিনো থেকে শুরু করে মেসি, রামোস, ডি মারিয়া, এমবাপে, নেইমার, জুনিনো, কাকা, এরকম বহু বড় বড় নাম তারা সাইন করেছে। কিন্তু তারপরেও ইউসিএল জেতার স্বপ্ন কিন্তু তাদের কাছে থেকে গেছে সেই অধরা। তবে 2023-এ তারা বড় নাম নয়, সাইন করিয়েছিল এক বড় কোচ, ট্রেবেল উইনিং কোচ লুইস এনরিকে। আর এই সাইনিংই তার ক্লাব ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট হিসেবে থেকে যাবে। 2023 থেকে দায়িত্ব নিয়ে লুইস এনরিকে নিজের হাতে তৈরি করেছিল এক বিধ্বংসী দল। 2023-24 সিজনে খালি হাতে ফিরতে হলেও 2024-25 সিজনে কিন্তু তারা জয়ী হয় ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু সিজনের শুরুতে তারা স্ট্রাগল করেছিল। নতুন ফরম্যাটে শুরু হওয়া এই ইউসিএল এর লিগ টেবিলে তারা ফিনিশ করে 15 নম্বরে এবং তাদের খেলতে হয়েছিল প্লে অফস, রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করার জন্য। অর্থাৎ আন্ডারডগ হিসেবেই তারা নকআউট পর্বের খেলা শুরু করে।
যেই না 2025 এলো, যেই না তারা নকআউট স্টেজ খেলা শুরু করলো, তারা যেন চ্যাম্পিয়ন্সের মতো খেললো, ছুটিয়ে দিল তাদের অশ্বমেধের ঘোড়া, যে অশ্বমেধের ঘোড়া কেউই থামাতে পারেনি। ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করে প্যারিস সেন্ট জার্মেন। আর এই জয়ের মূল কাণ্ডারি ছিল উসমান ডেম্বেলে। আর সেই উসমান ডেম্বেলে 2025-এর ব্যালন ড'র জয়লাভ করে। আজ থেকে কেবল 1 বছর আগেই যদি বহু ফুটবল ফ্যান্সদের জিজ্ঞাসা করা হতো বা বলা হতো যে উসমান ডেম্বেলে, এমবাপ্পে, ভিনিসিয়াস, হালান্ড এদের আগে ব্যালন ড'র জিতবে, তাহলে বেশিরভাগ ফ্যান্সরাই কিন্তু আমরা ঠাট্টা তামাশা করে উড়িয়ে দিতাম। বেশিরভাগ সময় ইনজুরিতে ভোগা উসমান ডেম্বেলেকে অ্যাম্বুলেন্স, হসপিটাল নানা রকম ভাবে ট্রল করা হতো, কিন্তু সেই ডেম্বেলে 2025-এর আশীর্বাদে জয়লাভ করে ফুটবলের সব থেকে প্রেস্টিজিয়াস ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড, দি ব্যালন ড'র। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ঘটনা তো আমরা সবাই সাক্ষী থেকেছি, যখন ভারতীয় মহিলারা 52 বছরের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য ওই সোনালী ট্রফিতে নিজেদের নাম খোদাই করে। 2005-2017 চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও ট্রফি ঘরে আনতে পারেনি মিথালি রাজ, ঝুলন গোস্বামী, নিতু ডেভিড, আঞ্জুম চোপড়া, হারমনপ্রীত, স্মৃতি মান্দানা। 2017-তে জয়ের একদম দোরগোড়াতে পৌঁছেও, একদম ট্রফির কাছে পৌঁছেও ফসকে যেতে হয়েছিল চ্যাম্পিয়ন্স পর্যায়ে। কিন্তু 2025-এ ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় মহিলারা মহিলা ক্রিকেটে ভারতের এক নতুন স্বর্ণালী যুগের, এক নতুন ইতিহাসের রচনা করে। 2025 ক্রীড়া জগতের কোনো এক বছর নয়, যেন একটি রূপকথার গল্পের বই। রূপকথার গল্পের বইতে যেমন বহু গল্প এমন রয়েছে যা কেবল স্বপ্নই দেখা যায়, যার বাস্তবের কোনো সম্পর্ক নেই, এ যেন সেই রূপকথা গল্পের বই। কিন্তু 2025 নামক রূপকথা গল্পের বইতে যে সকল গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো স্বপ্নে নয়, বাস্তবেই পরিণতি পেয়েছে। ওম শান্তি ওম সিনেমার শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগ, अगर किसी चीज को पूरे दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलाने में लग जाती है, এই যুক্তিকে যেন বাস্তবায়িত করলো 2025। ফাইট উইথ ইউর হার্ট অ্যান্ড সোল। হ্যাঁ, যদি নিজের অন্তরাত্মা দিয়ে কোনো কিছু পাওয়ার লড়াই যদি আমরা করি, তাহলে আশেপাশের মানুষ আমাদের হীন ভাবলেও এগেইনস্ট অল অডস আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঠিক পৌঁছে যাবো একদিন। 2025 সেটা তারই উদাহরণ। 2025-এই এমন বহু আশ্চর্যপূর্ণ, অভূতপূর্ণ, অবিস্মরণীয়, অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা আমাদেরকে লড়াই করার সাহস যোগাবে ভবিষ্যতে। এই বছর যেন ওই সমস্ত মানুষদের কাছে একটা বছর যারা বারবার ভাবে আর হবে না, আর আমি বোধহয় গিভ আপ করে ফেলি, কিন্তু সেই মানুষদের এই বছরের ঘটনাগুলো শিখিয়ে যাবে যে নেভার গিভ আপ। তো এই 2025-এ যদি ক্রীড়া জগতে আরো এমন বহু ঘটনা ঘটে থাকে যা প্রথমবার ঘটেছে বহু বছরে, যেগুলো যদি আমি মিস করে গেছি, তো সেগুলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও দয়া করে জানাবেন। দেখা হবে পরের আরো একটি কোনো ভিডিওতে। তব তক কে লিয়ে अलविदा दोस्तों।